আপনি কি কখনো জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে সব শেষ, যখন কোনো বিপর্যয়, কোনো বড় ধাক্কা, কোনো অপ্রত্যাশিত দুঃখ এসেছে এবং আপনি প্রশ্ন করে বসেছেন, কেন আমার সাথেই এটা হয়? আমরা প্রায়ই ছোট ছোট কারণে হতাশ হয়ে যাই। পরিকল্পনা ভেস্তে গেল, স্বপ্ন ভেঙে গেল, কাছের মানুষ হারিয়ে গেল, মনে হয় সব শেষ। কিন্তু আজকের এই গল্পটি আপনাকে শেখাবে কেন যা হয় ভালোর জন্যই হয়। এই কথাটি শুধু সান্ত্বনা নয়, বরং মহাবিশ্বের একটি গভীর সত্য। এর গভীর অর্থ বোঝার জন্য আজ আমি আপনাদের একটি গল্প বলছি। এই গল্পটি শোনার পর আপনি বুঝে যাবেন কেন যা হয় ভালোর জন্যই হয়। সবুজে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি গ্রাম, সেখানে একটি কুঁড়ে ঘর। সেখানে ছিল এক বৃদ্ধ কৃষক, তার একটি ছোট্ট খামার এবং তার একটি প্রিয় ঘোড়া ছিল, আর ছিল তার একমাত্র ছেলে। গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করত, কারণ তিনি খুব শান্ত ও জ্ঞানী ছিলেন। একদিন সকালে কৃষকের ছেলে ঘোড়া নিয়ে মাঠে গেল। কিছুক্ষণ পরেই ছেলে ফিরে এলো, ফাঁকা হাতে আর মুখে অজানা আতঙ্ক। ঘোড়াটা পালিয়ে গেছে। গ্রামবাসীরা এসে কৃষকের সান্ত্বনা দিতে লাগলো, বুঝলাম তো, অনেক কষ্টের কথা, তোমার মূল্যবান ঘোড়াটা চলে গেল, কি দুর্ভাগ্য। কৃষক শান্তভাবে বলেন, ভালো না খারাপ বলা মুশকিল। লোকেরা হাসলো, কৃষকের কথা উড়িয়ে দিল। কয়েকদিন পর কি ঘটলো? পালিয়ে যাওয়া সেই ঘোড়াটা ফিরে এলো, তার সাথে আরো 60টা ঘোড়া নিয়ে এলো। সেগুলো ছিল চমৎকার শক্তিশালী ঘোড়া। গ্রামবাসীরা অবাক হয়ে দৌড়ে এলো। তারা বলল, সত্যিই তো, তুমি তো মহাভাগ্যবান, শুধু তোমার ঘোড়া ফিরে পেলে না, এতগুলো নতুন ঘোড়াও পেয়ে গেলে। এটা কি পরম সৌভাগ্যের কথা নয়? কৃষক একই শান্ত ভঙ্গিতে বলেন, ভালো না খারাপ বলা মুশকিল। লোকেরা আবার মাথা নাড়ল। এতগুলো ঘোড়া পেয়েও খুশি হতে পারছে না লোকটা। কৃষকের ছেলে বন্য ঘোড়াগুলিকে বশ করতে গেল। হঠাৎ একটি ঘোড়া লাথি মেরে ছেলের পা ভেঙে দিল। এখন তো সবাই মর্মাহত। গ্রামবাসীরা এসে কাঁদতে লাগলো, ওহো কি দুর্ভাগ্য, নতুন ঘোড়া আসার পরেই এই বিপত্তি ঘটলো। তোমার ছেলের পা ভাঙলো, এখন সে আর কাজ করতে পারবে না, এ তো মহা দুঃখের কথা। কৃষক ধ্যানমগ্ন হয়ে বসে বললেন, ভালো না খারাপ বলা মুশকিল। লোকেরা এবার বিরক্ত হয়ে গেল, এত বড় দুর্ঘটনা ঘটলো, আরো একই কথা বলে যাচ্ছ। কয়েকদিন কাটলো। হঠাৎ গ্রামে সেনাবাহিনী এলো। রাজার নির্দেশ, যুবকদের রাজকীয় সেনাবাহিনীতে যোগ দিতে হবে। সৈন্যরা জোর করে যুবকদের নিয়ে যাচ্ছে, আর কৃষকের ছেলে পা ভাঙ্গা অবস্থায় বিছানায় পড়ে আছে। সৈন্যরা সুস্থ সব যুবককে নিয়ে গেল, কিন্তু কৃষকের ছেলে পা ভাঙ্গা ছিল, তাই তারা তাকে নিয়ে গেল না। গ্রামের অন্যান্য পরিবার কাঁদছিল তাদের ছেলেদের হারিয়ে। গ্রামবাসীরা এবার এসে কৃষককে পায়ে পড়ল, তুমি তো সত্যিই জ্ঞানী, তোমার ছেলে রক্ষা পেয়েছে। আমরা বুঝতে পেরেছি সত্যিই যা হয় ভালোর জন্যই হয়। কৃষক ধীরে ধীরে বললেন, ভালো না খারাপ বলা মুশকিল। এই গল্পটি আমাদের জীবনের একটি বড় সত্য শেখায়। আমরা আমাদের জীবনের প্রতিটি ঘটনাকে অন্য একটি ঘটনার সঙ্গে ভালো বা খারাপ লেভেলে লাগিয়ে দিই। পরীক্ষায় কম নম্বর পেলাম, খারাপ। চাকরি গেল, খারাপ। বৃষ্টি হলো, ভালো। প্রমোশন পেলাম, ভালো। কিন্তু আমরা কি আসলে পুরো ছবিটা দেখতে পাই? আমরা কি জানি আগামীকাল কি হতে চলছে? বুদ্ধ বলেছিলেন, আমাদের দুঃখের মূল কারণ হলো এই আসক্তি, কিছু পাওয়ার লোভ আর কিছু না পাওয়ার দুঃখ। আমরা যখন কোনো কিছুর সাথে ভালো আর খারাপ লেভেলে লাগিয়ে ফেলি, যখন আমরা একটি ঘটনার সাথে অন্য একটি ঘটনাকে জুড়ে ফেলি, আর যখন সময় বদলায়, তখন আমরা আঘাত পাই। এই গল্পের গভীরে আরেকটি সত্য লুকিয়েছে, সেটা হলো ঈশ্বরের পরিকল্পনা বা মহাবিশ্বের সেই শক্তি যা আমরা দেখতেই পাই না, কিন্তু যা সবকিছুকে সঠিক পথে চালিত করে। আমাদের প্রতিটি কান্না, প্রতিটি হাসি, প্রতিটি পাওয়া বা প্রতিটি না পাওয়া, সবকিছুরই একটি অর্থ আছে। শুধু সেই অর্থ আমাদের কাছে এখনই পরিষ্কার নাও হতে পারে। যাকে আমরা আজ বড় দুর্ভাগ্য বলে মনে করছি, হয়তো কাল গিয়ে দেখা যাবে সেটাই সবচেয়ে বড় সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টিভ জবসের কথা ভাবো একবার। তিনি কলেজের ড্রপ আউট হয়েছিলেন, সেটাকে তিনি তখন খুব খারাপ সময় মনে করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই সময় তিনি যে ক্যালিগ্রাফি ক্লাস নিয়েছিলেন, তার ফলেই ম্যাক কম্পিউটারের এত সুন্দর টাইপোগ্রাফি এলো। আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। যে দরজাটা আজ বন্ধ হয়ে গেল,
হয়তো সেটা কোনো বিষাক্ত ঘরে যাওয়ার দরজা ছিল, আর যে জানালা দিয়ে আজ রোদ ঢুকছে না, হয়তো কাল সেটা দিয়ে আমাদের মুক্তির আলো আসবে। এখন প্রশ্ন হলো, এই গল্প থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি শিক্ষা নিতে পারি? কিভাবে আমরা আরো স্থির, শান্ত ও সুখী হতে পারি? বর্তমানে বেঁচে থাকা, অতীতে দুঃখ আর ভবিষ্যতের চিন্তা ছেড়ে এই মুহূর্তে যা আছে তাতে মনোযোগ দিন। এই মুহূর্তটাই একমাত্র বাস্তব। আস্থা রাখুন মহাবিশ্বের পরিকল্পনার উপর, ঈশ্বরের উপর, বা আপনার নিজের ভিতরের শক্তির উপর আস্থা রাখুন। মনে রাখবেন, অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। সমস্যাকে শিক্ষা হিসেবে দেখা। প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা আমাদের কিছু না কিছু শেখায়। কোনো বিপর্যয় আসলে প্রথমে প্রশ্ন করুন, এটা আমাকে কি শেখাতে চাইছে? একটার সাথে অন্যটা লাগানো বন্ধ করুন। প্রতিটি ঘটনার সাথে সঙ্গে সঙ্গে ভালো বা খারাপ লেভেল লাগানো বন্ধ করুন। শুধু ঘটনাটাকে ঘটতে দিন, সময়ই বলে দেবে এর গুরুত্ব কি ছিল। গল্পের শেষে কৃষক যেমন বলেছিলেন, ভালো না খারাপ বলা মুশকিল, সেটাই চূড়ান্ত সত্য। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের সীমিত বুদ্ধি দিয়ে মহাবিশ্বের অপরন্ত পরিকল্পনা বুঝতে পারি না। তাই যখন বিপদ আসে হাসি মুখে গ্রহণ করুন, যখন সুখ আসে কৃতজ্ঞ হন, আর মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। আপনার জীবনে যদি কোনো বড় দুঃখ, কোনো বড় ব্যর্থতা, কোনো বড় ধাক্কা লেগে থাকে, তাহলে আজই বিশ্বাস করুন এটাও ভালোর জন্যই হচ্ছে। আপনি এখন যা বুঝতে পারছেন না, হয়তো 5 বছর পর এই ঘটনার জন্যই আপনি কাউকে ধন্যবাদ জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই শিক্ষা পায়। কমেন্টে লিখুন, যা হয় ভালোর জন্যই হয়। আজকের এই বার্তাটি নিজের কাছে রাখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নিয়ে আসি জীবনের গভীর সত্য, এমন সব গল্প। মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়।